রঘুনাথপুর ২ নম্বর ব্লকের লালপুর গ্রামে আজ বিজেপির উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রঘুনাথপুর ২ নম্বর ব্লক বিজেপির বিরোধী দল নেতা দীনবন্ধু চক্রবর্তী। আজকে আমরা লালপুর গ্রামে স্বামীজির জন্মদিন উদযাপন করলাম। গ্রামবাসী সবাই আজকে স্বামীজির আজকে যে ভারতবর্ষের যুব দিবস, সেই সমস্ত যুব সমাজ যারা আজকে মোবাইলে আসক্ত, খেলার মাঠ ছেড়ে দিয়েছে। একসময় স্বামীজি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। আমি চাইব যে সমস্ত গ্রামের তথা যতদূর আমার এই ভিডিও পৌঁছাবে সমস্ত যুব সমাজকে আহ্বান করছি যে শরীর, স্বাস্থ্য, মন, সুস্থ চেতনা, পরিবারের চিন্তা চেতনা সব কিছু ভালো রাখার জন্য স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার আজ খুবই প্রয়োজন। কারণ আজকে যুব সমাজ দিশাহীন এবং পথহীন হয়ে পড়েছে। সবাইকে চাইব যে স্বামীজির মতাদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে। কারণ যে স্বামীজি ভারতবর্ষকে শুধু পথ দেখায়নি, সারা বিশ্বকে তিনি পথ দেখিয়েছিলেন। তার সেই ঐতিহাসিক নিদর্শন শিকাগো শহরে পাওয়া গিয়েছে। সেই স্বামীজিকে আমরা ভারতীয় হিসাবে যদি মনে না রাখতে পারি, তাহলে কিসের গৌরব আর কিসের উজ্জ্বলতায় আমরা থাকবো। সকলকে শুভেচ্ছা। আজকে স্বামীজির জন্মদিনে পালন করতে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। রঘুনাথপুর থেকে অমেয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।